হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পর ছাদে উঠে দেখি আমার একটা ফুল গাছের মধ্যে অসম্ভব ফুল ধরেছে। এত সুন্দর ফুল ফোটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে আসলাম। দেখেন তো বন্ধুরা, আমার গোলাপ ফুল গাছটা কেমন সুন্দর লাগছে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। আমার আল্লাহ যদি কখনো কাউকে দান করে তাহলে মন ভরে দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ এত সুন্দর একটা নিয়ামত আমাকে দান করেছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভোর মানে বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত আমি কি কাজ করি। তো আজকে গরুর বট রান্না করতেছি। একটা কড়াইয়ের মধ্যে একটু তেল, পেঁয়াজ, সব এলাচ, দারুচিনি, আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানিও দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। আর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ভুনা ভুনা হয়ে যাবে, আমি ভালো করে কষিয়ে নেব। কারণ যত মশলা কষা হয় ততই নাকি রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনি যত মশলা কষাবেন তত আপনার রান্না মজা হবে, ভালো হবে। আর এই গরুর ভুঁড়ি রান্না করা শুনে আবার কেউ নাক ছিটকানো শুরু করবেন না। কারণ এটা আমাদের পছন্দের খাবার। শুধু আমাদের না, আমরা যেহেতু বাঙালি, অনেকেরই এটা পছন্দ। আবার অনেকেই দেখতে পছন্দ করেন না, খেতে পছন্দ করেন না। আমি এই ভুঁড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কয়েকবার সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। তাই এটাকে খুব বেশি রান্না করার দরকার নাই। আমি যতটুকু রান্না করার হয় ততটুকু রান্না করব। তো এটা আমি ঢেকে দিয়েছি একটু পানি ওঠা অবধি, থাকুক সেদ্ধ হোক। আর বিকেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি একটা নারকেল আর কিছুটা গুড় দিয়ে এটাকে একটা পুর বানিয়ে রেখেছিলাম। তারপর ময়দা দিয়ে আমি এখানে ভাজাকুলি বানিয়ে ফেলবো। আচ্ছা, আমার বাড়ির পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো তাই প্রচণ্ড শব্দ হচ্ছে। আগেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে আমার ভাজাকুলি ভাজতে দিচ্ছি, তো একটা কিভাবে যেন ভাজাকুলিটা মানে ভেঙে গিয়েছিল। ভাঙার পর অন্য যে কুলি পিঠাগুলো ছিল সেগুলোর মধ্যে কেমন কালো কালো হয়ে গেছে। তো সমস্যা নাই, সবাই মাংসের কালাভুনা করে, আমি না হয় ভাজাকুলির কালাভুনা খাবো। যাই হোক, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আসলে কালা ভুনা না, এটা হচ্ছে কি, ওই যে নারকেল বের হয়ে অন্যগুলো গায়ে গায়ে লেগে এরকম একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি রান্না করতেছি রাতের রান্না। ওটা ছিল বিকালের খাবার, সন্ধ্যার নাস্তা, আর এটা হচ্ছে রাতের জন্য। আমার বর স্বপ্ন থেকে একটা হাঁস কিনে নিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বাসায় এনে ক্লিন করেছি, কিন্তু মানে কোনো লোম টোম পশম টসম ছিল না। তাই ওটাকে বেশি পরিষ্কার করতে হয়নি, কেটে ধুয়ে আলাদা করে পানি ঝরতে দিয়েছি। আর একটা পাত্রের মধ্যে আমি কিছু মশলা মানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এটা একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আমি ইদানিং দেখতেছি সবাই তেলে ভাজা মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে রান্না করতেছে। আমিও একটু ট্রাই করে দেখলাম কেমন হয়। আর আমি না ইদানিং বাটা মশলার প্রতি আমার একটু ঝোঁক বেড়ে গেছে। এই যে দেখেছেন, একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। লবণ দিয়ে এটা এমনি শুধু শুধু খেয়ে নেওয়া যেত। তো যাই হোক, এই মশলাটাকে আমি আলাদা উঠিয়ে রেখে কাঁচা মশলাগুলো বেটে নিচ্ছি। আদা, রসুন, এলাচ, দারুচিনি, জিরে একসঙ্গে বেটে এটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখলাম। আর আমি ওই যেই পাত্রে পেঁয়াজ ভেজেছি, মানে মশলাটা ভেজেছি, সেই পাত্রে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, কারণ বেশি ভাজবো না। পেঁয়াজটা যেন নরম নরম থাকে, তাহলে তরকারিটা খুব সুন্দর ঘন হবে। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি। আমি হাঁস, তারপর গরুর মাংস, মুরগির মাংস, এগুলো আমি সর্ষের তেলে রান্না করি। কারণ সর্ষের তেলে রান্নার খাবার খুব মজা হয়, সুস্বাদু হয়। আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আর তারপর এখানে আমি হলুদ, মরিচ, জিরে, ধনিয়া সব কিছু দিয়ে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। ওই যে একটু আগে বললাম না, যত আপনি মাছ মাংস যে কোনো কিছু কষিয়ে নেবেন, তখন আপনার তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।
আর ভুলেই গেছি, আমি কিন্তু একটু বাদামও বেটেছিলাম, ওইটা ক্যামেরাতে তুলিনি। আর আমার ভিডিও করার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, তাই আমাকে এক হাতে ভিডিও করতে হচ্ছে। আচ্ছা, এখন আসি থাইল্যান্ডের হাঁস। আমি চামড়া ফেলিনি, চামড়াতে নাকি হাঁসের মাংসের মজা বেশি। তো এই হাঁসটা না আমাদের দেশের হাঁসের মতো একদম শুকনা না, এটাতে মোটামুটি মাংস আসছে, খুব সুন্দর লাগে, কাটতেও খুব ভালো লাগছে আমার। ওইরকম অত শক্তও না, যা মানে দেশি মুরগির মতো, কিন্তু হাঁস। এটা আমার হাজব্যান্ড স্বপ্ন থেকে এনেছে, আজকেই নাকি ওরা এনেছে, ওখান থেকে একটা নিয়ে আসছে। অর্ধেকটা রান্না করলাম, আর বাকি অর্ধেকটা আমি তুলে রেখেছি, আরেক দিন রান্না করব। তো এখন যেহেতু শীত পড়েছে, তাই আমার হাজব্যান্ড কয়েকদিন পর পর শুধু হাঁস খেতে চাচ্ছে। দেশি হাঁস বাঁচতে খুব কষ্ট হয়। আর সবাই 300 ফিটে গিয়ে হাঁস খায়, আমি গিয়েছিলাম খেতে, কিন্তু হাঁসের লোম আছে, চামড়ার মধ্যে না মোটা মোটা লোম দেখা যায়। আমি এত বমি আসছিল, তাই তারপর থেকে বলেছি 300 ফিট গিয়ে আর তোমাকে হাঁস খেতে হবে না, তুমি হাঁস কিনে নিয়ে আসবা, আমি বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে রান্না করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আমার হাঁসের মাংস। আর ফাঁকে আমি একটু মুরগির মাংস রান্না করেছি, কারণ আমার ছোট বাবু কিন্তু হাঁসের মাংস খেতে পারবে না, এটা শক্তই হয়। যত কিছুই হোক না কেন, থাইল্যান্ড হোক আর বাংলাদেশি হোক, হাঁসের মাংস একটু শক্তই হয়। তাই বড় ছেলে আমরা সবাই হাঁসের মাংস খেলেও আমার ছোট ছেলে খাবে না, তাই ওর জন্য আলাদা মুরগির মাংস আমি রান্না করেছি। আর এখানে আমি একটা কাঁচা টমেটো, একটু পেঁয়াজ, কাঁচা মরিচ আলাদা বেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন বন্ধুরা, ওইটুকু দেওয়ার পর এত সুন্দর গন্ধ, ফ্লেভার বেরিয়েছিল। তো এই বটটাকে আমি রান্না হয়ে গেছে, এখন এটাকে একটু পেঁয়াজ আর তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নেব, একদম খুব মচমচে হবে আর কি। এটার একটা আলাদা ভিন্ন স্বাদ, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আর যদি কারো আমার ভিডিও একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরেকটা ভিডিও করার জন্য প্রেরণা যোগায়, খুশি লাগে, আনন্দ লাগে, কেউ একটা লাইক দিলে ভালো লাগে। তো টমেটোগুলো দিয়ে দিলাম, ঢেকে রাখলাম। আর এদিকে আরেকটা কাজ করেছি, সেই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘ্রাণ বেরিয়েছে, পুরো ঘর মোমো করছে। আসলে আপনারাও একটু ভাজা মশলা দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আমার হাঁসের মাংস একটু ঝোল ঝোল রাখবো, এটা রুটি পরোটা দিয়ে খাওয়া যায়। আর এই ফাঁকে আমি কালকে সকালের জন্য কিছু কাজ গুছিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবেন। আমি আমার একটা পরিচয় করতে চাই, এর মা, ওর বউ, ওর মেয়ে, এর থেকে আমার নিজের একটা পরিচয় আমি করতে চাই। আমার পরিচয়ে আমাকে সবাই চিনবে। আচ্ছা, এইটা হচ্ছে ভুঁড়ির ফাইনাল লুক, এটা অর্ধেকটা নিয়েছে, বাকিটা রেখেছি। আর এখানে 3 রকমের ডাল আছে, মুগ ডাল, মসুরের ডাল আর মাসকলাই ডাল। আর এগুলো হচ্ছে অল্প অল্প রেখে দিয়েছি কালকের জন্য, কারণ ভোর 6টায় উঠে নামাজ পড়ে তারপর রান্না করতে আমার একটু দেরি হয়ে যায়, তাই রাতের বেলায় কিছুটা রান্না করে রাখলে সকালে দেরি হয় না। তো ভালো থাকবেন সবাই, কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।